রাজধানীর প্রধান সড়কগুলোতে কোরবানির বর্জ্য নেই তেমন একটা, তবে পাড়া মহল্লায় ধীরগতির অভিযোগ তুলেছেন অনেকে। সিটি কর্পোরেশন অবশ্য বলছে কাজ চলছে দ্রুত গতিতে, ছিটানো হচ্ছে জীবাণুনাশক ওষুধ। জনবল সংকটের কথাও বলছে কর্তৃপক্ষ। ঈদের দ্বিতীয় দিন রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায় দেখা গেল কোরবানির বর্জ্য জমে থাকার চিত্র, যা সরিয়ে নিচ্ছে সিটি কর্পোরেশনের লোকজন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় প্রধান প্রধান সড়কে কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে, তবে পাড়া মহল্লায় ধীর গতির অভিযোগ করছেন অনেকে। না করে দীর্ঘত চলছে, গন্ধ পোলামলিয়া ঘোরা যায় না, এখানে ওখানে বর্জ্য পড়ে রয়েছে, ময়লা আবর্জনা পড়ে রয়েছে। আস্তে ধীরে চলতেছে, তো 1-2 দিন লাগবে হয়তোবা, মানে যেভাবে চলতেছে দেখা যাইতেছে আর কি। ময়লা বস্তা করে রেখে দিচ্ছি, সিটি কর্পোরেশন লোক এসে নিয়ে চলে যাবে। ঈদের দ্বিতীয় দিনে উত্তর সিটিতে 19,000 টন এবং দক্ষিণ সিটিতে 11,000 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। কাজ চলছে দ্রুত গতিতে। গাড়ি আছে, দেখতে পাচ্ছেন আপনারা, যে এই গাড়ি দিয়ে আমরা সাথে সাথেই পরিষ্কার করে ফেলতেছি। হাটের এরা এই যারা পাবে কিনা সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে, যারা ডিসিপ্লিন মানে নাই, কারণ হাটগুলো তারা পরিষ্কার করার কথা। পরিবেশবিদরা বলছেন কোরবানির পর নগর দ্রুত পরিচ্ছন্ন রাখা শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।